বাড়ির কাজের লোক হঠাৎ একদিন গর্ভবতী হয়ে যায়। আর এটা যখন বাড়ির মালিকের বউ জানতে পারে, সে রেগে না গিয়ে নিজেও গর্ভবতী হওয়ার নাটক শুরু করে। কিছুদিন পরে সেই দিনটা চলে আসে যেদিন বাচ্চাটা হয়। তখনই একটু সময় নষ্ট না করেই এই কাজের মহিলার বাচ্চাটাকে নিয়ে গিয়ে এই বাড়ির মালিকের বউকে দিয়ে দেওয়া হয়। সে নিজে বাচ্চাটাকে লালন পালন করবে নিজের সন্তানের মতো করে। কিন্তু তখন থেকে দেখা যায় যখনই তার আসল মা থেকে তাকে আলাদা করা হয়েছে, তারপর থেকে ছোট্ট বাচ্চাটা সবসময় কান্নাকাটি করত। তার কান্নাকাটিতে বাড়ির সবাই একেবারে অতিষ্ঠ হয়ে যায়। এইদিকে কাজের মেয়ে যে আসল মা, সে প্রতিদিনই বাচ্চাটার কান্নাকাটি শুনতো। তার ভিতর অনেক খারাপ লাগতো, তারপরও সে বাচ্চাটাকে কোনো সময় নিয়ে আসতে পারতো না। একদিন যখন সে জানতে পারে তার বাচ্চাটার অনেক বেশি জ্বর হয়েছে, সে রাতের বেলা লুকিয়ে গিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে আসে। বাচ্চাটা তার নিজের কাছে আসতে একেবারে শান্ত হয়ে যায়, আর কোনো কান্নাকাটি করে না। এই সময় মালিকের বউ বুঝতে পেরে কাজের মেয়ের ঘরে চলে আসে, দেখে বাচ্চাটা তার কাছে খুবই চুপচাপ রয়েছে, কান্নাকাটি করতেছে না, যার কারণে সে আর কিছু বলে না। তারা তিনজনই একটা ঘরেই ঘুমিয়ে যায়। সকালবেলা বাড়ির মালিকের বউ দেখে বাচ্চাটার জ্বরটা অনেকটাই সেরে এসেছে। সে বুঝতে পারে কোনোদিন মা আর সন্তানের সম্পর্ক শেষ করা সম্ভব না, যার কারণে সে বাচ্চাটাকে তার মার সাথেই থাকতে দেয়।